এই উপমহাদেশের যে কোনো অঞ্চলে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে জনমত দুই ভাগে অথবা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সংস্কৃতি বহু পুরনো। সেই ধারাবাহিকতায় যেন এগোচ্ছে বলিউড নায়ক সাইফ আলী খানের ওপর হামলা কেন করল অথবা কে করল সেই সকল ঘটনা প্রবাহ। মাসখানেক আগেই ভারতে খুন হয়েছেন বাবা সিদ্দিকী, খুনের হুমকি পেয়েছেন সলমান খান, এবার আক্রান্ত হলেন পাতৌদি নবাব সাইফ আলী খান। এইসব ঘটনায় একসুতোই বাঁধছেন অনেকেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর হইচই শুরু হয়েছে। কেউ আবার এই প্রসঙ্গ ধরে হিন্দুত্ববাদীদের পুরনো মন্তব্য সামনে এনেছেন। বিশেষ করে যেসব হিন্দুত্ববাদী সংগঠন মুসলিম অভিনেতাদের ভারতে কাজ করায় আপত্তি জানিয়েছিল তাদের কথাই চর্চায় ফিরছে। সব মিলিয়ে অভিনেতার আক্রান্ত হওয়ার ঘটনায় একই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে উদ্বেগ এবং বিতর্ক। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। রবীন্দ্রনাথের এই উক্তি যেন অনেকটা মিলে যায় বর্তমানে বাংলাদেশ ভারত মধ্যেকার সম্পর্কে। কারণ সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন মুম্বাই পুলিশ। এক সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানায়, বলিউড অভিনেতা সাইফ আলী খান হামলার ঘটনায় মূল অভিযুক্তকে আজ সকালে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। পুলিশের দাবি, অভিযুক্তর কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় দেখাতে পারেননি সেই অভিযুক্ত ব্যক্তি। এই কারণে পুলিশ ধারণা করছেন ওই অভিযুক্ত ব্যক্তি সম্ভবত বাংলাদেশি। পাতৌদি নবাব সাইফ আলী খান হিন্দুত্ববাদীদের আক্রোশের শিকার নাকি কোনো বাংলাদেশি করেছে তার উপর আক্রমণ, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।